ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার শাস্তি। আগুন লাগিয়ে দেওয়া হলো বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতির বাড়িতে। মণিপুরের রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আসকার আলী মাকাকমুয়ারের বাড়িতে ভাঙচুর এবং পরে আগুন লাগিয়ে দেয় কিছু বিক্ষুব্ধ জনতা। তারা মুসলিম সম্প্রদায়ের বলেই মনে করা হচ্ছে। মণিপুরের থৌবাল জেলায় বাড়ি ওই বিজেপি নেতার। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী রবিবার বিকেলে বিক্ষুব্ধ জনতা ওই বিজেপি নেতার বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর শুরু করে। জানালার কাচ ভাঙার পরে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এবং দমকলে খবর দেওয়া হলেও তাদের ঘটনাস্থলে পৌঁছাতেও বাধা দেওয়া হয়। পথ আটকে বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে, আসকার আলী ওয়াকফ সংশোধনী বিলে সমর্থন করেছিলেন এবং যারা এই বিলের বিরোধিতা করছিল তাদের নিয়ে কটাক্ষ উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন। তার বদলা নিতেই বিক্ষুব্ধ জনতা বিজেপি নেতার বাড়ি পুড়িয়ে দেয়। এবার ওয়াকফ বিল নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বোর্ড নিয়ন্ত্রণ করার কোনো উদ্দেশ্য নেই। তিনি জানান, সরকার শুধুমাত্র এটি নিশ্চিত করতে চায় যে ওয়াকফ বোর্ডের কার্যক্রম আইনের মধ্যে থেকে পরিচালিত হয়। সম্প্রতি সংসদে পাশ হওয়া ওয়াকফ বিল নিয়ে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলগুলো এই বিলকে সংবিধান বিরোধী বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে। গত শুক্রবার এই বিল রাজ্যসভায় পাশ হয়। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এটির অনুমোদন দিয়ে পূর্ণাঙ্গ আইনে পরিণত করেছেন। বিলের পাশের পর কলকাতা, চেন্নাই, দিল্লি, রাঁচি এবং লখনউয়ের মতো শহরে এর বিরুদ্ধে প্রতিবাদ দেখা গিয়েছে। বরাক উপত্যকায়ও এর প্রতিবাদ দেখা গিয়েছে। বিক্ষোভকারীরা ওয়াকফ বিল প্রত্যাহার করেন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে বিজেপির ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানে জেপি নাড্ডা তার বক্তব্যে এই বিতর্কের জবাব দেন। পঞ্চায়েত ভোটের ডাকে বাদ্যি বেজে উঠতেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এমনিতেই দৌড়ঝাঁপ তুঙ্গে উঠেছে। এর মধ্যে ব্লকের এনওসি নিয়ে রীতিমতো হাহাকার শুরু হয়েছে। লালা উন্নয়ন ব্লকে এরকমই পরিস্থিতির সৃষ্টি হয়। সম্ভাব্য প্রার্থীদের প্রয়োজনীয় ফর্ম পেতে লালা ব্লক থেকে ব্লকের এনওসি দাবি করা হয়। আর এনওসি প্রদানের নামে ৪-৫০০ টাকা সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ব্লক চত্বরে রীতিমতো হৈ হট্টগোল সৃষ্টি হয়। সম্ভাব্য প্রার্থীদের এনওসির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠলেও ব্লকের সংশ্লিষ্ট কর্মীরা কিন্তু হত্যদম হননি বলে অভিযোগ। খবর পেয়ে ইউডিএফের সম্ভাব্য জেলা পরিষদ প্রার্থী দিলওয়ার হোসেন বরবুইয়া লালা ব্লকে ছুটে যান। তিনি সব শুনে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকার কথায় ব্লকের এনওসি কথা বলা হয়েছে বলে জানতে চাইলে কোনো সদুত্তর পাননি। তিনি এই অন্যায়ের প্রতিবাদ করেন। পরে তিনি বিডিওকে ফোন করে ব্যাপারটি জানালে বিডিও বিষয়টি বুঝে জানাচ্ছে বলে জবাব দেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিডিও কী জবাব দিলেন তা জানানো সম্ভব হয়নি। পরে দিলওয়ার জেলা নির্বাচন অফিসারকে ফোনে বিষয়টি জানালে তিনি রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে নথিপত্র সংগ্রহ করার কথা বলেন। সম্ভাব্য প্রার্থীদের ব্লকের এনওসি দিয়ে হয়রানি করায় দিলওয়ার হোসেন খুব জেরে বলেন, রাজ্য নির্বাচন কমিশনের কোথাও ব্লকের এনওসি দরকার বলে উল্লেখ নেই। লালা ব্লকের কর্মচারী এনওসি নামে ৪-৫০০ টাকা আদায় করে নির্বাচন কমিশনকে ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি নির্বাচন অফিসার এবং জেলাশাসক তথা জেলা নির্বাচন অফিসারের উদ্দেশ্যে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে কী কী নথিপত্রের প্রয়োজন এবং পঞ্চায়েতের স্তর ভেদে কোথায় কোন স্তরের আবেদনপত্র পাওয়া যাবে সেসব তথ্য বহুল প্রচারের ব্যবস্থা করতে আহ্বান জানান। এতে প্রার্থীরা বিভ্রান্তি থেকে অব্যাহতি পাবেন। দিলওয়ার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রার্থীদের দায়বদ্ধতার এফিডেভিট, প্রার্থীদের সন্তানের এফিডেভিট, বিয়ের এফিডেভিট, বাড়ির শৌচালয়ের এফিডেভিট, কাস্ট সার্টিফিকেট, রাজনৈতিক দলের প্রার্থী হলে এবি ফর্ম ইত্যাদি নথিপত্রের দরকার। কিন্তু লালা উন্নয়ন ব্লকে এনওসি নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নোটিফিকেশনে তার কোনো উল্লেখই নেই। আগামী ১১ এপ্রিল মনোনয়ন পেশ করার শেষ দিন। কংগ্রেসের পর এবার ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডি।
এর আগে কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে তারা দ্রুত ওয়াকফ বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। ডিএমকে এবং সুপ্রিম দরবারে যাওয়ার কথা জানিয়েছে এবার। আরজেডির বক্তব্য, নতুন আইন ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে, তাই সদ্য বিল থেকে আইনে পরিণত হওয়া ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছেন তেজস্বী যাদবেরাও। দলের তরফে সাংসদ মনোজ ঝা এবং অন্যতম শীর্ষ নেতা ফাওয়াজ আহমেদ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছেন। লালা শহরের মক্কা-লস্কর রোডের অবস্থা শোচনীয়, অথচ ওই মক্কা-লস্কর রোড দিয়ে রোজ দিন শত শত লোক লালা শহরে আসা যাওয়া করেন। বৃহত্তর নিজ বর্ণারপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড, লালার পার ইত্যাদি গ্রামের মানুষের ওই সড়কটি চলাচল করার একমাত্র অবলম্বন। গুরুত্বপূর্ণ রাস্তাটি লালা শহরে থাকা সত্ত্বেও এ পর্যন্ত কোনো সংস্কার না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। শুকনো মরশুমে কোনো ক্রমে চললেও বর্ষা এলে এই রাস্তা দিয়ে চলাচল অসম্ভব হয়ে ওঠে। এর মধ্যে ভারী বর্ষণে জলের তলায় চলে যাওয়া রোড দিয়ে চলাচল মুশকিল হয়ে যায়। এক সময় ওই রোডের কিছুটা সংস্কার হলেও এখন অবস্থা খুবই খারাপ। ওই সড়ক দিয়ে নিত্যদিন স্কুল কলেজের পড়ুয়া, কচি কাঁচা রোগীদের নিয়ে যাওয়া আসায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি লালা পুরসভার অধীনে থাকলেও এমন দুরবস্থার জন্য অনেকে দায়ী করেছেন পুরসভাকে। মণিপুরের চূড়াচাঁদপুর গ্রামকে ঘিরে নতুন আতঙ্ক, উদ্বেগে প্রশাসনও। ওই গ্রামে একের পর এক বাসিন্দার শরীরে দেখা দিচ্ছে জলাতঙ্কের লক্ষণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 1897 সালের মহামারী ডিজিজ অ্যাক্ট অনুযায়ী ওই এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছেন। জানা গিয়েছে, কেস রিপোর্টের ভিত্তিতে চূড়াচাঁদপুর সাব ডিভিশনের নিউ জরবেং গ্রামকে প্রাথমিক হটস্পট হিসাবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। ওই গ্রামকে কন্টেইনমেন্ট জোনের তকমা দিয়ে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় নির্দেশসহ সরকারি নির্দেশিকা জারি করেছেন জেলাশাসক দারণ কুমার এস। জলাতঙ্ক অর্থাৎ রেবিস ছড়িয়ে পড়া আটকাতে পোষ্যদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাইরে থেকে কোনো পোষ্য ওই গ্রামের ভিতরে যেন না আসে এবং ভিতর থেকে যেন পোষ্য যেন গ্রামের বাইরে না আসে। এখানেই শেষ নয়, জলাতঙ্ক নির্মূল করতে ওই গ্রামের রাস্তার এবং বাড়ির প্রতিটি কুকুরকে রেবিসের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ওয়াকফ বিল পাশ করানোর পর এবার খ্রিস্টানদের জমি দখলের পথে হাঁটছে আরএসএস। বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এবার কংগ্রেস সাংসদকে পাল্টা দিল গেরুয়া শিবির। কেরল বিজেপির প্রেসিডেন্ট রাজীব চন্দ্রশেখরের তোপ। কর্ণাটকে কংগ্রেস নেতারা জমি কেড়ে নেয়, ওয়াকফও এতদিন তাই করত। সম্প্রতি সংসদের 2 কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। তারপরেই এক্স হ্যান্ডেলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট তুলে ধরেছেন রাহুল গান্ধী, যেখানে আরএসএসের মুখপাত্রের তরফে ক্যাথলিক চার্চের অধীনে থাকা জমি সংক্রান্ত বিশদ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশজুড়ে ভারতের ক্যাথলিক চার্চের অধীনে রয়েছে 7 কোটি হেক্টর অর্থাৎ 17.29 কোটি একর জমি, যার আনুমানিক মূল্য প্রায় 20,000 কোটি টাকা। এই প্রতিবেদন তুলে ধরে এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, তিনি আগেই জানিয়েছিলেন ওয়াকফ বিল সরাসরি দেশের মুসলিমদের উপর আঘাত হানছে এবং ভবিষ্যতে অন্য ধর্মীয় সম্প্রদায়গুলিকে নিশানায় নেওয়ার পথে আবিষ্কার করছে। মুসলিমদের পর এবার আরএসএস খ্রিস্টানদের দিকে নজর দিয়েছে।